ভোটের দুদিন আগে হালি শহরে গুলি চালানোর ঘটনা এবং এই ঘটনায় এক যুবক তার পেটে গুলি লাগে এবং এই যুবক তৃণমূল কর্মী এমনটাই কিন্তু জানা গিয়েছে। বাড়ির সামনেই গুলিবিদ্ধ এক যুবক, কল্যাণী জেএনএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আহত প্রসেনজিৎ মৌলিক ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গুলি লেগেছে ওই যুবকের পেটে। আহত যুবক তৃণমূল সমর্থক বলে দাবি। তদন্তে হালি শহর থানার পুলিশ। এই আহত যুবকের মা বাবা কি বলছেন শোনাবো আপনাদের। কি করে জানবো বলুন তো? কি মনে হচ্ছে, অনুমান কি করছে? কি আমার মনে হয় তাই কি তাই তাই মানে পার্টি পলিটিক্স। ভোটের 24 ঘন্টা হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কোন পার্টি মারতে পারে? কি করে জানবো বলুন তো? মুখে মাস্ক পরা, হ্যাঁ, কি করে জানবো বলুন? অনুমান কি করছে? আমার মনে হয় তাই। কি তাই বলুন? বিরোধী পার্টি মনে হয়। কোন বিরোধী পার্টি? এখন কি করে বলবো বলুন তো? তাই হবে। কোথায় আপনার ছিল? হসপিটালে চাইছেন? জেন। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন আপনি? শাস্তি হোক, শাস্তি হোক তার। আমি কিছুই জানি না। আমি বাড়িতে বসে আছি, যেমন সন্ধ্যাবেলায় টিভি দেখি সেরকম দেখছি। হঠাৎ খবর পেলাম যে রাজাকে গুলি করেছে। কে বা কারা এই শুনলাম। ঘটনাটা কোথায় ঘটেছে? এই যে মামুরের ইয়ে এখানে মুড়িপাড়া বলে একটা পাড়া পাড়া না গলি আছে, ওই আমাদের। হ্যাঁ, ও ওখানে কাজে যায় না, ওইদিকে থেকে আসছিল। তখন কে বা কারা ৫-৭ জন এসে ধরে মুখে মাস্ক পরা অবস্থায় রাজাকে মেরেছে, গুলি করেছে। আর কি বলবো বলুন? পেটে করেছে, পায়ে করেছে। আপনার ছেলে? আমার ছেলে কাজ করে, মানে যখন যেটা করে, যেটা পায় সেটা করে না, তৃণমূল করে। কি করে? এই তৃণমূল। ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাবো। বিজেপি সন্ত্রাস দেখলো। ৫ বছর হয়ে গেছে বীজপুরের মানুষ বোমা গুলি কোনো শব্দ তারা পায়নি। আর আমাদের একনিষ্ঠ কর্মী, বুথের এজেন্ট ৪৮ পার্টের রাজার নাম, ভালো নাম প্রসেনজিৎ, বিজেপি দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে। আর এটা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সন্ত্রাসের বাতাবরণ করেছে। কারণ বিজেপি বীজপুরের মানুষ শান্তির পক্ষে, সেটা ওরা জানে। আর সেখানে ওরা অশান্ত করে মানুষকে ভয়ভীত করছে। আমি বীজপুরে মানুষের পাশে শেষ লড়াই পর্যন্ত আমি আছি। পাল্টা শোনাবো বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে। জগদ্দলে আমাদের তৃণমূল প্রার্থী, ভাটপাড়া তৃণমূল প্রার্থীর বাড়িতে বোম চালানো হয়েছে। সিআইএসএফ এর গায়ে পায়ে গুলি লেগেছে। তো এখানেও তৃণমূল ষড়যন্ত্র করছে, নানান রকম তৃণমূল ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে সন্ত্রস্ত করার চেষ্টা করছে যাতে বীজপুরের মানুষ ভোট দিতে না বেরোয়, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছে। আর সেই পরিবেশের অঙ্গ হিসেবে, সেই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে তারা কোনো কিছু করতে পারে, কারণ তৃণমূল যে নিচুতে নামছে, সেই নিচুতে নামার কোনো সীমা পরিসীমা নেই। ফলে কি ঘটনা, কি বিষয় আমরা এখনো বিস্তারিত জানি না। তবে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে ঘটনার একদম নিরপেক্ষ তদন্ত হোক।